নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি পনির পোলাও রেসিপি। এই পোলাওটির স্বাদ কিন্তু অসাধারণ, আর এই পোলাওটি কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে কেউ এই রেসিপিটি বানাতে পারবে, সেরকম এটা ভাজা বা কষার ঝামেলা নেই। তো চলুন, এই কাচ্চি পনির পোলাও বানাতে আমাদের প্রথমেই লাগছে গোবিন্দভোগ চাল। এখানে 300 গ্রামের মতো আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর এই চালটাকে পরিষ্কার করে এবার ধুয়ে নেব। চালটাকে একটু ধুয়ে নিচ্ছি ভালোভাবে। ধুয়ে নেওয়ার পর এই অবস্থায় আমি 15 মিনিটের মতো রেখে দেবো, তাতে চালটা একটু ভিজে যাবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পর এখানে কাজু এবং কিশমিশটা আমি ভেজে নেব। এই কাজু এবং কিশমিশটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে বলবো পোলাওয়ে একটু কাজু কিশমিশ পড়লে কিন্তু বেশ ভালো লাগে, তাই আমি এখানে একটু কাজু কিশমিশ কম করে দিয়ে ঘিয়ে ভেজে তুলে রাখছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে আমি উপর থেকে আরও 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, ছোটো চামচের। দিয়ে পনিরগুলো একটু এই ঘিয়ের সাথে নেড়ে নেব, চাইলে আপনারা বাটার দিয়েও নাড়তে পারেন। এবার এই পনিরগুলোকেও হালকা করে নেড়ে নিচ্ছি। আর আমি ঘিটা এখানে পরে অ্যাড করলাম, যেহেতু ননস্টিক কড়াই। আপনারা যদি এমনি অ্যালুমিনিয়ামের কড়া বা অন্য কড়াইতে ব্যবহার করেন, তাহলে কিন্তু আগে ঘিটা গরম করে তারপর পনিরটা দেবেন, নইলে পনিরটা লেগে যাবে। এবার একটু লবণ দিয়ে পনিরটাকে দেখুন হালকা করে ভেজে নিয়েছি। খুব একটা কিন্তু লাল করে ভাজবো না, যেহেতু পোলাওটা সাদা রং হবে, সেজন্য পনিরটাও কিন্তু সাদা থাকবে। ব্যাস, এই ভাজাভুজির কাজ শেষ। এটা পুরোপুরি এই ভাজাভুজিটা অপশনাল ছিল, আপনারা চাইলে পনির বা কাজু কিশমিশ দিতেও পারেন, নাও পারেন। এবার আসছি মূল রান্নাতে। মূল রান্নার প্রথমে আমি এখানে আদা বাটা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন আদা বাটাটা যেন ফ্রেশ হয় একদম, তাহলে কিন্তু পোলাওয়ের টেস্ট খুব ভালো হবে। এবার এখানে জল দিয়ে দিচ্ছি। চালের পরিমাপ অনুযায়ী এখানে জল দিতে হবে। আমি 300 গ্রাম চালের জন্য এখানে 600 ml মতো জল নিয়েছি। তো এখানে যদি বাটি বা কাপের মাপ নেন বা যে কোনো পাত্রের মাপ নেবেন, তার ডবল কিন্তু জল লাগবে। জলটা দিয়ে দেওয়ার পর এখানে দিলাম এলাচ, দারুচিনি আর জয়িত্রী। চাইলে লবঙ্গও দিতে পারেন, আমি এখানে লবঙ্গ ব্যবহার করছি না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর জলটা একটু যখন ভালোভাবে গরম হয়ে যাবে, ঠিক ফুটে যাওয়ার আগে, তখন চালটা দেব। তার আগে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর জলটা যখন একটু বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। এই রেসিপিটি অত্যন্ত সহজ, যে কেউ এই রান্নাটা করে নিতে পারবে এবং খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়। যদি পনির এবং কাজু কিশমিশ না ভাজতে হয়, তাহলে কিন্তু এই রান্নাটা একেবারেই ইজি হয়ে যাবে। আমি টেস্টের জন্য পনির এবং কাজু কিশমিশ দিয়েছি, আবারও বলছি আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। দেখুন চালটা দিয়ে দেওয়ার পর আমি একটা বড় জায়গায় এই চালটাকে ঢেলে নিলাম, কারণ ওই জায়গাটায় চালটা দেওয়ার পর ভর্তি হয়ে গেছে, যার ফলে চালটা যখন সেদ্ধ হয়ে বেড়ে যাবে তখন কিন্তু উছলে পড়ে যাবে। সেই কারণে আমি একটু পাত্রটা চেঞ্জ করে নিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম নাড়াচাড়া করে। যখন এরকম ফুটে যাবে তখন একবার ঢাকাটা খুলে নেড়ে দেবো। নেড়ে নেওয়ার পর আরও একবার আমি লো ফ্লেমে এবার ঢাকা দিয়ে দেবো। এবার কিন্তু পুরো রান্নাটাই লো ফ্লেমে হবে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এদিকে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। গাজরটাকে গ্রেট করে নেব। গাজরটা দিলে যেমনি দেখতে কালারফুল হবে, সেরকম কিন্তু হেলদিও হবে। তো এই কারণে দেখুন এখানে বেশ অনেকটাই বলতে পারেন গাজর আমি করে নিয়েছি। এবার এই গাজরটা এই সেদ্ধ চালটার মধ্যে দিয়ে দেবো। এটা মোটামুটি চালটা অর্ধেকটা সেদ্ধ হয়েছে। এই অবস্থায় গাজরটা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা আগেই দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের মতো দেবেন, তবে বলবো পোলাওয়ে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তবে যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম মিষ্টিটা দেবেন। নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে সমস্ত মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। মোটামুটি আরও 2-3 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে ঢাকা দেওয়ার পর দেখুন চালটা মোটামুটি এখানে 80% মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে। খুব হালকা হালকা করে নেড়ে নিতে হবে যাতে চালটা ঘেটে না যায়। এবার জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, খুব সামান্যই আছে। এই পর্যায়ে দিয়ে দেব 1.5 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পর এর মধ্যে যে আমি ভেজে রেখেছিলাম
কাজু কিশমিশ আর পনিরটা সেটা এই পর্যায়ে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আরও আমি মোটামুটি 2 মিনিটের মতো ঢেকে দেবো লো ফ্লেমে। তাহলে কি হবে, চালটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। লাস্টে আমি দেখলাম লবণটা কম হয়েছে, সেজন্য কিন্তু আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা দেখে দেবেন। আমি জলের সাথে লবণ কিন্তু দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন ঢাকা দিয়ে দেবো। চাল কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে, খুব একটা কিন্তু ঘাঁটা যাবে না, একটু শক্ত শক্ত অবস্থায় নামাতে হবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, আর এই অবস্থায় 10 মিনিট কিন্তু রেখে দিতে হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে। 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দিলে কিন্তু একদম ঝুরঝুরে পোলাও তৈরি হয়ে যাবে। এখন প্রচণ্ড রকম গরম আছে, সেজন্য কিন্তু একটু চিটচিটে আছে। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু ভীষণই ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে এই পনির দিয়ে এই কাচ্চি পোলাওয়ের রেসিপি। মূল রান্না যেখান থেকে শুরু হয়েছে সেখানে কিন্তু আপনারা দেখলেন যে এখানে কিন্তু আমি কোনোভাবেই ভাজা কষা কিছু করিনি, অর্থাৎ চালটাকে কষা ভাজা বা আদাকে কোনো রকমভাবে কষিনি, কাঁচাভাবেই করেছি। সেই জন্য এর নাম কিন্তু কাচ্চি পোলাও। আর এর স্বাদ আপনারা দেখবেন ভীষণ ভালো খেতে হয়। আমি এখানে মটন কোরমার সাথে পরিবেশন করেছি, আপনারা আপনাদের মতো পরিবেশন করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও আসছে আগামীকাল।